নরওয়ের আকাশসীমায় বিমান পৌঁছতেই দুপাশে এয়ারফোর্সের F-35 যুদ্ধ বিমানের গার্ড অফ অনার। বিশেষ ওই বিমানে ফিফা বিশ্বকাপ মাতানো আর্লিং হাল্যান্ডের দল। তাই তো দেশটির মাটিতে বিমান নামতেই দেওয়া হয় ওয়াটার ক্যানন স্যালুট। এরপর বিমানবন্দর থেকেই উদযাপন শুরু। এই আয়োজন কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া নরওয়ে ফুটবল দলের জন্য। অবশ্য ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে যে মুগ্ধতা ছড়িয়েছে হল্যান্ড ওডেগার্ডরা, সেটা কোনো অংশেই ইতিহাস গড়ার চেয়ে কম নয়, যাকে ঘিরে নতুন স্বপ্ন বুনছেন নরওয়েজিয়ানরা। পরের এই দৃশ্যটা দেখে মনে হবে ইতিহাস গড়ে কোনো দল শিরোপা নিয়ে ঘরে ফিরেছে। রাজধানীর অসলোর রাজপথে সমর্থকদের স্রোত ঢেলে ছাদ খোলা বাসে রাজকীয় বরণ। রাস্তার দুপাশে লাল জার্সি সমুদ্র, হাতে নরওয়ের পতাকা আর মুখে একটাই স্লোগান, ধন্যবাদ নরওয়ে। প্রায় ৩ দশক পর বিশ্বকাপে ফিরে নরওয়ে কেবল আসরের অংশই নেয়নি, বরং ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও সেনেগালের মতো দলকে হারিয়ে খেলেছে কোয়ার্টার ফাইনাল, যেখানে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে হেরে থামে বিশ্বকাপ যাত্রা। ওই ম্যাচ হারলেও দলটা মন জয় করে নিয়েছে সমর্থকদের। হল্যান্ড ওডেগার্ডদের নৈপুণ্যে এবারই যে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টারে খেলেছে নরওয়ে। এবছর নরওয়ে দল যেটা করেছে সেটা আমাদের প্রত্যাশারও অনেক বাইরে ছিল। তাই আমার মনে হয় পুরো নরওয়ের এই জাতীয় দলকে সম্মান জানানো উচিত, কারণ বিশ্বকাপ জুড়েই তারা অসাধারণ পারফরমেন্স উপহার দিয়েছে। সমর্থকদের স্রোত ঠেলে দলটি যাত্রা থামে অসলোর রাজপ্রাসাদের সামনে, যেখানে জড়ো হন লক্ষাধিক সমর্থক। এ সময় উদযাপনে যোগ দেন রাজপরিবারের সদস্যরাও। এরপর চিরচেনা সেই ভাইকিং সেলিব্রেশন, যার নেতৃত্ব দেন ক্রাউন প্রিন্স হাকন। রাজপ্রাসাদের আনুষ্ঠানিকতা শেষে ছাদ খোলা বাসে করে অসলো শহর ঘুরে বেড়ায় নরওয়ে ফুটবল দল। বিশ্বকাপের ইতিহাস গড়া এই দলের প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসা জানাতে পুরোটা সময় সঙ্গী ছিলেন অসংখ্য সমর্থক। আমি ভীষণ গর্বিত, পুরো অভিজ্ঞতা অসাধারণ। আমি নরওয়ে ও স্পেন দুই জায়গাতেই ছিলাম, আর সব সময় নরওয়ের মানুষের সেই উচ্ছ্বাস আর সমর্থন অনুভব করেছি। সত্যি এটা অবিশ্বাস্য এক অনুভূতি। আমি এখানে এসেছি কারণ সবাইকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে। আমি আর আমার সঙ্গীকে আগেই বলেছিলাম, যদি নরওয়ে হেরে যায় আর মানুষ একসঙ্গে জড়ো হওয়া বন্ধ করে দেয়, তাহলে সেটা নরওয়ের জন্য সত্যিই দুঃখজনক হবে। তাই সবাইকে একসঙ্গে মিলিত হয়ে জীবন উপভোগ করতে আর আনন্দ করতে দেখে আমরা খুব খুশি। নরওয়ের এই দৃশ্য একটা কথাই মনে করিয়ে দেয়, সব চ্যাম্পিয়ন ট্রফি জেতে না, কেউ জিতে নেয় পুরো একটা দেশের হৃদয়। এবারের বিশ্বকাপে সেই গল্পের নামটাই নরওয়ে। রাফি আমিন, সময় সংবাদ।